নমস্কার, আমি শ্রেয়সী। আর শ্রেয়সী প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ইন্সব্রুকের উদ্দেশ্যে। তো ইন্সব্রুক যাওয়ার পথের রাস্তাটাই এত সুন্দর ছিল, সে আর কি বলবো। বাট আজকে ওয়েদার আমাদের সঙ্গে প্রচণ্ড খারাপ ছিল, মানে সকাল থেকেই প্রচণ্ড মেঘ বৃষ্টি। ওয়েদার ফোরকাস্ট আমরা দেখেইছিলাম, প্রচণ্ড বাজে ছিল। তো কি করা যাবে, এই বৃষ্টি মাথায় ওয়েদার খারাপ মাথাতেই আমরা বেরিয়ে পড়েছি ইন্সব্রুকের উদ্দেশ্যে। আর ওয়েদার হয়তো পরের দিকে একটু একটু ভালো হতে পারে। তো যাই হোক, আমরা ইন্সব্রুকে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি মার্কেট প্লেসের দিকে। আর সেই ইন্সব্রুকের বিখ্যাত একদম সেই শহর, সেই রাস্তা, যে রাস্তা থেকে একদম অস্ট্রিয়ান আল্পস দেখা যায়। আর এই অস্ট্রিয়ান আল্পসের কোলে এই ছোট্ট সুন্দর শহরটা। তো মেন যে এখানকার মেন যে ছবিগুলো বা মেন অ্যাট্রাকশানই অ্যাকচুয়ালি এখান থেকে অস্ট্রিয়ান আল্পসটা দেখার। আর এটা হচ্ছে সেই মার্কেট প্লেস। আর এই কালামটা হচ্ছে সেন্ট আনিস কালাম। তো এটা খুব বিখ্যাত একটা জায়গা আর খুব হ্যাপেনিং জায়গাটা। এটা অনেকটাই সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম। তার আজকে একটু সকালের দিকে ওয়েদারটা খারাপ ছিল বলে লোকজন একটু কম ছিল। আর এই যে চলে এসছি, এটা হচ্ছে ওল্ড টাউন আর বিখ্যাত গোল্ডেন যে রুফ আর কি। তো প্রাচীনকালে এখানে যারা বড় লোকেরা, যারা বড় বড় রাজা, এনারা নিজেদের অবসর সময় কাটানোর জন্য এখানে আসতেন। আর সেই জন্যে এই গোল্ডেন রুফটা তৈরি করেছিলেন। তো যেদিন করে খুব সুন্দর সূর্যের আলো পড়ে এই গোল্ডেন রুফের ওপরে, অপূর্ব সুন্দর তার একটা ছটা বাইরে চারদিকে ছড়ায়। আর এই ব্যালকনিতেই ওনারা বসে থাকতেন আর নিচে হতো বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। তো এখনও শুনেছি এখানে বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম হয়। আর ভেতরে অনেক আছে মিউজিয়াম, বাট মিউজিয়ামে আমরা সেদিন আর যাইনি। আর এই দিকের পুরো স্ট্রিটটা ধরেই হচ্ছে এরকম মার্কেট প্লেস। প্রচুর ছোটো ছোটো সুভেনিয়ারের দোকান ছিল। তো সারা রাস্তাতেই এরকম ছোটো ছোটো জিনিসপত্র, ছোটো ছোটো ম্যাগনেট, ছাতা, হাতের তৈরি ব্যাগ, মোজা, মানে কি ছিল না, খাবার জিনিস, সেসব ঘর সাজানোর জিনিস, নিজেকে সাজানোর জিনিস, হেন জিনিস ছিল যে ছিল না সেরকম। তো সেখান থেকে আমি কয়েকটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম আর কি। আর এই ক্রিসমাসের জন্য এই যে বিখ্যাত মোজাগুলো, যদিও আমার এই মোজাগুলো না খুব একটা ভালো লাগে, খুব একটা দেখতে ভালো, বাট আমি জানি না, আমার তো মনে হলো না আমাকে পড়লে খুব ভালো হবে আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে এখন সোজা যাচ্ছি দ্য ইম্পেরিয়াল প্যালেস। খুবই সুন্দর, খুবই বড় একটা প্যালেস আর কি। তো এর ভেতরে অনেক রুম আছে, যে রুমগুলো খুবই সুন্দর, এর ভেতরে ঢোকাও যায়। বাট আমরা এরকম প্যালেস দেখিনি, কারণ আমাদের প্রকৃতি দেখার ইন্টারেস্টে দৌড়াচ্ছিলাম। তো আমরা এখন চলে এসেছি একটা সুন্দর ব্রিজে। আর এখানকার না বেশিরভাগ মানুষদেরই দেখবেন, এরা বৃষ্টি হোক যাই হোক, এত ওয়েদার খারাপ, সবাই সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করছে, না হয় হাঁটছে না হয় সাইকেল নিয়ে দৌড়াচ্ছে, মানে এদের কিচ্ছু যায় আসে না বৃষ্টিতে। তো যাই হোক, আমরা এইবারে যাব হচ্ছে টপ অফ ইন্সব্রুক। তো এখন এই সুন্দর একটা সবুজ গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সবুজ গাছ না, গাছের কালারও বিভিন্ন রকমের সুন্দর হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা ফল টাইমের কিছুটা আগেই গেছিলাম। তো আমরা এখন চলছি ফার্নিকুলারের টিকিট কাটার জন্য, কারণ আমাদের টপ অফ ইন্সব্রুক যাওয়ার প্রচণ্ড ইচ্ছা, মানে মেন অ্যাট্রাকশন তো টপ অফ ইন্সব্রুক। কিন্তু দুঃখের বিষয়, আমরা ফার্নিকুলারে উঠে গেছি, কিন্তু ইনফরমেশন সেন্টার থেকে আমাদেরকে বললো যে টপ অফ ইন্সব্রুক আজকে গিয়ে কোনোই লাভ নেই, তার কারণ প্রচণ্ড বৃষ্টি। তো ওপরে হয়তো বরফ পাবো অবভিয়াসলি, বাট টপ অফ ইন্সব্রুক থেকে যে নিচের সুন্দর শহরটা দেখা জন্য লোকে যায় মেনলি, তো সেটা কিছুই হবে না। তো যখনই এটা উঠছিল না নদীর ওপর দিয়ে খাড়া উঁচু হয়ে, আমার না বিশাল ভয় লাগছে সত্যি কথা। ফার্নিকুলার রাইডসে আমি খুব ভয় পেয়েছিলাম। তো যাই হোক, এই যে সুন্দর শহরগুলো, তো এখানে এই স্টেশনটা হচ্ছে আলপেন জু। এখানে অ্যাকচুয়ালি একটা জু আছে, বাট আমরা জুতে নামবো না, আমরা যাব এরও দুটো স্টেশন ওপরে, সেটা হচ্ছে হুঙ্গারবু স্টেশন। তো এই যে একদম খাড়া উঠছে, আর পিছনে এত বৃষ্টি হচ্ছে না, যে ইমেজটা পরে যখন আমরা ফিরছিলাম তখন সুন্দর পেয়েছি। তো এই আমরা চলে এসেছি হুঙ্গারবুর স্টেশন আর কি। কি অপূর্ব জায়গাটা, এটা অ্যাকচুয়ালি একটা ছোট গ্রাম, এটা ফার্নিকুলার না, অনেক এটা অ্যাকচুয়ালি লোকজন যেহেতু জনবসতি আছে এখানে, গাড়িতে করে বা বাসও এখানে আসে, বাট খুব ফ্রিকোয়েন্সি কম। তো এখন যেটা হচ্ছে, পুরো একদম মেঘে ঢাকা আছে, কিচ্ছু নিচে দেখা যাচ্ছিল না, বাট আস্তে আস্তে মেঘটা কেটেছিল, পরে পুরো ভীষণটাই ক্লিয়ার ছিল। তো এই হচ্ছে ফার্নিকুলার পর্যন্ত এই হুঙ্গারবুক। আর এই হচ্ছে এবারে যাবে রোপওয়ে করে একদম সোজা এই ওপরে টপ অফ ইন্সব্রুক। তো আর এইখান থেকে যদি এই অবস্থা হয়, তো অবভিয়াসলি টপ অফ ইন্সব্রুক থেকে আজ সত্যি কিছু দেখা যাবে না, ওর জন্য পুরো এটা ফাঁকাই যাচ্ছে, কেউই যাচ্ছে না, একজন দুজন লোক ছাড়া।
ঠিক আছে, তারা শুধুই বরফ দেখেই চলে আসবে। তো এইখান থেকেও তো আমরা সেই টপ অফ ইন্সব্রুক মানে অ্যাকচুয়ালি আল্পসের মাথা, বরফ এখনও কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো বেকার, সত্যি অত ওপরে গিয়ে কোনো লাভ ছিল না। তো যাই হোক, আমরা ভাবলাম যে ঠিক আছে, এত সুন্দর একটা ছোট্ট গ্রাম, একেই ঘুরে দেখা যাক আর কি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কাঁপছিলাম পুরো ঠান্ডায় আমি। কিন্তু এই গ্রামটাতে যদি কোনোভাবে একটা দিন থাকা যেত না, জাস্ট অসাধারণ গ্রাম। ওপরে সুন্দর আল্পস, নিচে পুরো শহরের ভিউ, মানে জাস্ট অসাধারণ। আর এই যে ঘুরতে ঘুরতে এই বাড়িটা এত সুন্দর, এটা নাকি একটা বাচ্চাদের স্কুল টাইপসের। তো যাই হোক, মানে অসাধারণ। এই আস্তে আস্তে মেঘটা কাটছে, নিচের শহরটা আগের তুলনায় এখন অনেকটা ভিজিবল হয়েছে আর কি, আস্তে আস্তে করে মেঘটা কাটছে। তো এখানে যারা এই যে ঘর বাড়িগুলো করে থাকে, মানে আমি ভাবছিলাম তারা মনে হয় হ্যাঁ পৃথিবী থেকে তাদের স্বর্গ দর্শন হয়েই গেল আর কি। ইন্সব্রুকের মেন সিটি থেকে আমরা কেবল কার করে অনেকটা উপরে উঠে এসেছি। একদম টপটা আমরা যাইনি, একদম এইখানটা অ্যাকচুয়ালি পুরো মেঘে ঢাকা। ওই জন্য ওখান থেকে ওরা বলে দিয়েছিল যে আজকে একদম টপের সার্ভিস নিয়ে কোনো লাভ নেই। তো ওই জন্য আমরা একদম টপের সার্ভিসটা নিয়ে নিই। আমরা ঠিক মিডিল পর্যায়ে আছি, মানে মিডিল পয়েন্টটায় আছি আর কি। এখানে ইন্সব্রুকের পাহাড়ি গ্রামের এটাই শেষ জায়গা, ঠিক আছে। এরপরে আর জনপদ নেই। এরপরে মানে এখানে যে লোকজনের বাড়ি, স্কুল, সমস্ত কিছু রাস্তাঘাট সবই আছে। তো এরপরে আর সেগুলো নেই। এরপরে আছে হচ্ছে ডিরেক্ট একদম আলসের চূড়াটা। আমাদের ওয়েদারটা ঠিক সাথ দিল না, আলসের চূড়া আমরা দেখতে পেলাম না। ঠিক আছে, এত সুন্দর লাগছে, দারুণ, জাস্ট। তো এই গ্রামটা আমাদের এতই ভালো লেগেছিল, আমাদের না নিচে নামতে যেন ইচ্ছা করছিল না। আর যত মেঘটা কাটছে, বৃষ্টিটা এখন কমেছে, তত যেন আরও সুন্দর লাগছে চারপাশটা। আমি খালি ভাবছি এখানকার মানুষজনগুলো কেমন গুছিয়ে রেখেছে, ঘর বাড়ি পরিষ্কার, রাস্তাঘাট কিনা পরিষ্কার মানুষজনের। তো যাই হোক, এইবারে দেখুন এই যে ভিউটা কি সুন্দর, একমাত্র এই উঁচু থেকে এই ভিউটা সম্ভব। মাঝখানে নদী আর দুদিকের শহরটাকে সুন্দর করে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই ফানিকুলার থেকে যখন আমরা নিচে নামছিলাম, পুরো ইন্সব্রুক শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট এই ভিউটাই মিস করে গেছিলাম ওপরে ওঠার সময় বৃষ্টির কারণে। তো জাস্ট অসাধারণ অসাধারণ লেগেছে আমার দেখতে। আর নিচে নামতে না প্রচণ্ড ভয় লাগছিল, মানে ওঠার সময় তো ভয় লাগছিল, নামার সময় আরও বেশি আমি ভয় পেয়েছি। কি খাড়াভাবে নামছিল, মানে জাস্ট মানে বুক দুপুর করছিল। আর আমরা নামার সময় একদম সামনের কামরাটায় উঠেছিলাম। আর এই নদীটা যখন পার হয় না, তখন আমার আরও বেশি ভয় করছিল আর কি। তো কিন্তু এই নদীটার যা ভিউ ছিল না, অসাধারণ। মানে মেঘটা কেটে যাওয়াতে, বৃষ্টিটা কম হওয়াতে মানে খুবই সুন্দর। তারপরে আমরা সব কিছু দেখেছি, কিন্তু দুঃখ একটাই রয়ে গেল, টপ অফ ইন্সব্রুক উঠতে পারলাম না। আর এই যে আমরা এখন যে পয়েন্টে চলে এসেছি, মানে ইন্সব্রুক বলে সার্চ করলে গুগলে মানে এই পিকচারই থাকে, বিভিন্ন রঙের এই বাড়িগুলো, খুবই সুন্দর সত্যি কথা। তো এই যে নদী, এটা অ্যাকচুয়ালি ইন্স নদী, আর বুর্ক মানে হচ্ছে ব্রিজ। তো এই থেকে শহরের নাম ইন্সব্রুক। তো প্রচুর হাঁটাহাঁটি করে সারাদিন আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। ভাবলাম আজকে অনেক দিন সব এটা ওটা খাওয়া হচ্ছে, আজকে কিছু ভাত ডাল খাবো, মানে ইন্ডিয়ান খাবার খাবো আর কি। তো এখানে এই রেস্টুরেন্টটা নিউ ইন্ডিয়া, খুবই একটা ভালো দোকান, আমরা দেখছিলাম রেটিং খুবই ভালো। তো আমরা চলে আসলাম এখানে খাবার খাওয়ার জন্য। আর অ্যাম্বিয়েন্সটা তো আমার খুবই ভালো লেগেছে। আর যে খাবার, এরা এত সুন্দর, মানে টেস্ট, মানে 3 রকমের চিকেন নিয়েছিলাম, ভাত নিয়েছিলাম, আর কিছু রুটি নান নেওয়া ছিল আর কি। তো যেমন সুন্দর মানে রেস্টুরেন্ট, তেমন সুন্দর খাবার। আর এখানে স্পাইসও ভাগ আছে, ইন্ডি স্পাইস আর জার্মান স্পাইস। তো আমরা একটু ইন্ডিয়া স্পাইসই নিয়েছিলাম, বহুদিন ইন্ডিয়া স্পাইস খাওয়া হয়নি আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবার সেই জায়গায় ফেরত এসেছি। এটাই অ্যাকচুয়ালি সেই যাওয়ার সময় যেটা গোল্ডেন রুফ বলছিলাম, এই সেই গোল্ডেন রুফ। এখানে এখন ছোটোখাটো মিউজিক্যাল সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে লোকজন ছোটোখাটো প্রোগ্রাম করছে আর কি। মেনলি এটা এই জন্যই বিখ্যাত। তো যাই হোক, সারাদিন ঘুরে আমরা এবার যাওয়ার পালা। চারদিকে ঘোরা হয়ে গেছে, শুধু দুঃখ রয়ে গেল, টপ অফ ইন্সব্রুক দেখতে পেলাম না। ঠিক আছে, পরে কোনো দিন হবে। এই যে আল্পসের মাথায় বরফ, এতক্ষণে দেখতে পেয়েছি সন্ধ্যার সময়।
তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন।